রিসেন্টলি আমরা ঘুরে আসলাম পুরান ঢাকার নাজিরা বাজার থেকে। পুরান ঢাকার নাজিরা বাজার এক কথায় অসাধারণ এক জায়গা, যেখানে আপনারা পাবেন ট্র্যাডিশনালি ফিউশন খাবার থেকে শুরু করে আমাদের ঢাকাইয়া ঐতিহ্যর সব ধরনের খাবার। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নাজিরা বাজারের সবচেয়ে বড় তেহারি ঘর। এই আশেপাশের রাস্তায় স্ট্রিট ফুডের মধ্যে রয়েছে ছোলা, বিভিন্ন ধরনের কাবাব, জিলাপি, তাছাড়া চটপটি, ফুচকা। আমরা অবশ্য প্রথমে গিয়েছিলাম আরমানি টোলার তারা মসজিদের পাশে রুম্মন মামার চটপটি খেতে। চটপটির ভিডিওটা আমি একটু পরে আপলোড করব, কিন্তু যেহেতু আমরা প্রথমে নাজিরা বাজার গিয়েছিলাম, নাজিরা বাজারে আপনি দেখতে পাচ্ছেন স্ট্রিট ফুডের মধ্যে পিঠা একটা অন্যতম স্ট্রিট ফুড। এখানে মালপোয়া ভাজা হচ্ছে, পাশাপাশি পাটিসাপটা পিঠাও আছে। পাটিসাপটার পিঠাগুলো বেসিক্যালি ওরা 50 টাকা করে বিক্রি করে এবং মালপোয়া পিঠাগুলো 20 টাকা প্রতি পিস। তাছাড়া এখানে রয়েছে বিভিন্ন ধরনের কাচ্চি এবং বিরিয়ানির দোকান। এই যে আপনারা আরেকটি দোকান দেখতে পাচ্ছেন, বিফ নেহারি। এদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম, এদের প্রতিদিন প্রায় 1 থেকে 1,500 কাস্টমারদেরকে সার্ভ করে তাদের বিফ নেহারি। এবং এই বিফ নেহারিটা পুরান ঢাকার খুবই নাম করা একটা বিফ নেহারি। নাজিরা বাজারে এই রাস্তার মধ্যে গড়ে উঠেছে ছোট ছোট বড় অসংখ্য খাবারের দোকান, এবং প্রতিটা খাবারের দোকানে প্রতিটা খাবারই খুবই মুখরোচক, যা একবার যদি আপনারা খান সারা জীবন আপনাদের মনে থাকবে। এখানে মতি বিরিয়ানি রয়েছে। আমরা সবাই জানি মতি বিরিয়ানি খুব বর্তমানে নাম করা পুরান ঢাকার বিরিয়ানিগুলোর মধ্যে একটি বিরিয়ানি ঘর। তাছাড়া আপনারা জানেন পুরান ঢাকার হাজি রয়েছে, পুরান ঢাকার হানিফ বিরিয়ানি রয়েছে, যারা আসলে ঐতিহ্যগতভাবেই তারা তাদের খাবারের সুনাম এবং নাম ধরে রেখেছে। পাশাপাশি এখন আপনার আল করিম মতি বিরিয়ানি, আল করিম জুস বার, বুখারি রেস্তোরাঁটা বর্তমানে নাজিরা বাজারের একটা হার্টথ্রোব বলতে গেলে বলা যায়। বুখারি রেস্তোরাঁর কয়েকটি শোরুম রয়েছে। বুখারি রেস্তোরাঁর জুস বার রয়েছে, বুখারি রেস্তোরাঁর বিরিয়ানির ঘর রয়েছে, বুখারি রেস্তোরাঁর কাবাবের একটা সেকশন রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের বাম পাশে। আমি আসলে আনফর্চুনেটলি আমার ভিডিওটা ডিলিট হয়ে গেছে, না হলে বুখারিদের যে কাবাবের যেই মিলন মেলা, এটা আমি আপনাদেরকে দেখাতে ব্যর্থ, কারণ আমি ভিডিও করেছিলাম আর ভিডিওটা সামহাও ডিলিট হয়ে গেছে। তো আপনারা যদি কখনও নাজিরা বাজার যান, অবশ্যই বুখারির কাবাব সেকশনটা অবশ্যই ট্রাই করবেন। ওদের বিভিন্ন ধরনের কাবাব রয়েছে, এক কথায় কাবাবের সেকশনটা ওদের অসাধারণ, যা আসলে বলে বোঝানোর মতন অবকাশ নাই। তাছাড়া পাশাপাশি আপনারা নাজিরা বাজার 3 রাস্তার মোড় থেকে হানিফ বিরিয়ানি পাবেন হাতের ডান পাশে। হানিফ বিরিয়ানি এক সময়ের খুব হার্টথ্রোব, এখনও তারা তাদের জোরে ধরে রেখেছেন। হানিফ বিরিয়ানি কিন্তু বেসিক্যালি প্রথম দোকানটি হচ্ছে আপনার আরমানি টোলার ওইদিকে তারা মসজিদের পাশে, আর হানিফ বিরিয়ানির এই শাখাটা হচ্ছে নতুন। আমরা বিউটি লাচ্ছিও ঘুরে এসেছি। বিউটি লাচ্ছি থেকে আমরা 200 বছরের পুরনো লাচ্ছিও খেয়ে এসেছি। নাজিরা বাজারে যে বিউটি লাচ্ছিটা আছে, সেটা হচ্ছে বিউটি লাচ্ছির মালিকের বড় সন্তান দ্বারা পরিচালিত। তাছাড়া পাশাপাশি হাজি বিরিয়ানিটাও হচ্ছে আপনার এই সড়কেই অবস্থিত। এখানে একটি কথা বলে রাখা ভালো, বিউটি লাচ্ছি নিয়ে অনেকের একটা কনফিউশন থাকে যে বিউটি লাচ্ছিটা বেসিক্যালি জর্জ কোটের এখানেই মেইন শাখা। হ্যাঁ, জর্জ কোটের এখানেও মেইন শাখা ওদের, বাট রিসেন্টলি তাদের মালিকানায় ভাগ হয়ে যাওয়ার কারণে বিউটি লাচ্ছির যে মূল মালিক ছিলেন, ওনার 3 ছেলের মধ্যে বড় ছেলে এই বিউটি লাচ্ছির এই নাজিরা বাজারের শাখা পরিচালনা করেন এবং এটা উনি দেখাশোনা করেন। টেস্ট এবং প্রাইস একদম সেম জর্জ কোটের এখানে, এবং এখানে আরও অনেকগুলো বিউটি লাচ্ছির দোকান আছে, বাট এই দোকানটি হচ্ছে অরিজিনাল এবং এটা ওনার বড় ছেলে দ্বারা পরিচালিত হয়। সো আপনারা গেলে এখানেই যাবেন। তো ধন্যবাদ ভিউয়ার্স, দেখতে থাকুন। আমি আরও কিছু আপডেট দিব পুরান ঢাকার খাবার নিয়ে।